মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা। আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগতও থাকে নাই, অবাধ্যও থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাইয়া। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমারে পৌঁছানোই না। চলো জ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুললা আমরা একসাথে মুঠ করে কত সময় মামি আমার এই সিমের দানা দিছে খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি খবরে চলে গেছে, খবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দিবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে মৃত্যু। তোমরা জানো না কে দেখে তোমাগরে, তোমাগরে সমস্ত চুলের ফ্যাশন, কোন ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে না। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি, গায়ে খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর না। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলবো? জিজ্ঞাসা যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে, তো আল্লাহ তাআলা বলেন এটা তার অন্তরে তাকওয়া আছে, এই কথার প্রমাণ বহন করে। তার অন্তরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা। তো আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ, আল্লাহর ঘর অন্যতম। প্রতিটা মসজিদ, প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি। এই জন্য যে মসজিদকে সম্মান করবে, তো এইটা তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ বহন করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন। আপনারা অনেক শুনছেন এই কথা। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার দিল মসজিদের সাথে লেগে আছে, মসজিদে সেজদা দেওয়া, মসজিদে নামাজ পড়া, মসজিদে এসে ইবাদত করা, মসজিদকে সুন্দর করা, মসজিদের খেদমত করা, মানে মসজিদের প্রতি, ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে, দিল পড়ে থাকে, অন্তরের টান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে, তো তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করে। এই জন্য মসজিদের সাথে মুমিনের সম্পর্ক গভীর করা উচিত। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন মসজিদে ঢোকে তো সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, আর আল্লাহ তাআলা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনাহ মাফ করে দেয়। এটাই প্রথম মেহমানদারি। ওয়াকিরাহু আল মাগফিরা, মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হলো শরবত না, বরং গুনাহ মাফ, বান্দার গুনাহ মাফ করে দেয়। এজন্য মসজিদকে ভালোবাসা, মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা, মসজিদে এসে নামাজ পড়া, মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা, এটা অনেক বড় একটা নিয়ামত। আবার দেখেন, এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা, আওয়াজ বড় করা, সুরগুল করা, অনর্থক নেতাগিরি, মাতবরি, অহংকার, বড়াই, ঝগড়া, এগুলো করা, এটা কিয়ামতের একটি মন্দ চিহ্ন, আলামত, কিয়ামতের মন্দ আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, গেটের জায়গা ছেড়ে বসেন, গেটের জায়গা ছেড়ে ডানে বামে বসেন, ও গেটের জায়গা আটকায় ফেললে, আলম ভাই আপনিও বইয়া লাইছেন, তো তার বইব কেন? গেটের জায়গা ছেড়ে দেন, তাহলে তো বইব কেমনে পরে লোকজন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যায়, মানে মসজিদে ফালতু কথা, বেহুদা কথা, অনর্থক কথা, এটা বেড়ে যাওয়া, বেহুদা কথা বলা, এটা কিয়ামতের একটি অপছন্দনীয়, নিন্দনীয়, মন্দ আলামত। এই জন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবেন, মসজিদে কোন রকম যেন গুনাহ না হয়। মসজিদের আজমত, মসজিদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। আমি যে জন্য শুরুতে ঢুকা বললাম ছেলেদেরকে যে বাবা তুমি এটা মসজিদ, ফাইজলামি করলে বাইরে চলে গেলে ভালো, আল্লাহর ঘর মসজিদে তামাশা করা, দুষ্টমি করা, এটা অনেক বড় একটা অপরাধ। কোন জায়গার সম্মান যেমন বেশি, ওই জায়গার অপরাধেরও মাত্রা, অপরাধের শাস্তির পরিমাণও বেশি। এজন্য সমস্ত উলামায়ে কেরাম বলছে, মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মসজিদে হারাম, ওটার মধ্যে একটা আমলে একটি সেজদা 1 লক্ষ সেজদার সমান। তাহলে নেকি যেমন 1 লক্ষ, অনেক বেশি, তো গুনার শাস্তিও অনেক বেশি, অপরাধের শাস্তিও অনেক বেশি। এই কারণে মসজিদের আজমত, মসজিদের প্রতি সম্মান, আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা চাই। আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম, অনেক যত্নবান। অনেক মসজিদে কিশোর বয়সী ছোট বাচ্চা, 14-15 বছর হয়ে গেছে, এমন ছেলে পেলেও এত দুষ্টামি করে, এত কথাবার্তা, এত তামাশা, মস্কারি, ঠাট্টা, দোতলায়, নিচতলায়, বারান্দায় ফাইজলামির একটা মানে আখড়া বানায় ফেলে। জুমার বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, আর কিছু দুষ্ট ছেলে পেলে আছে, পুরাটা টাইম যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আহা, অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহর ঘরের আজমত কি, কেউ তারে কোনোদিন শিখায়ও নাই যে আল্লাহর ঘরের সম্মান কি। অথচ টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান, কথা বলবা না, চুপ থাক। বাবা শিখাই দিছে, টেলিভিশন দেখলে, নর্তকীর নাচ দেখলে চুপ করায় দেয়। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা বাদ দিলাম, ও বেচারা একেবারেই ছোট, 12 বছরের ছেলেটাও ছোট, 14 বছরের ছেলেটাও ছোট, তো ওই যে বান্দরামি করে, দুষ্টমি করে, ওই যে একটা শব্দ শোনে না, তো সে শিখবে কোত্থেকে? শিখবে কোত্থেকে? শরীয়তের মাসআলা জানবে কোত্থেকে যদি নাই শুনে? নাই শুনলে আমল করবে কিভাবে?
আমল তো তখনই আমল হয় যখন তা ইলম অনুপাতে হয়। কোরআন সুন্নাহর ইলম অনুপাতে হলে সেটা আমল হয়। এমনিতে আপনার মন মতো আমল করলে, নিজের ইচ্ছা মতো, এই যে আপনাদের মাঝ বয়সী বয়স্ক অনেক লোক আছে, হাজার বললেও কোটিবারও যদি বলে, যদি ফাও ধরে, তারপরও উনি উনার সূরা কেরাত শুদ্ধ করবেন। কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার, যে মানে বুঝে যে উনার সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু দুনিয়া কোনো কথা দিয়া ওনাকে এটা বুঝানো যায়। কোন ইবলিস ওনাকে কলিজার ভিতরে বুঝাই দিচ্ছে যে অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই যে রূপ ভরি এরূপ, এটা অন্য কেউ বুঝাই দিচ্ছে তার কলজে, যে মাইতো না যে হুজুরা কইবই আল্লাহ ভরসা। এখন আল্লাহ বলছে কিনা আপনারা বলেন, যে আল্লাহ যদি বলে, আপনারা শুনছেন যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে, মিথ্যার উপরে, ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছি। তো তো আমাদের কে ভরসা দিল? আপনার এই ভরসাটা দিল আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। 60 বছর 50 বছর হয়ে গেছে, এই কথাটুকু বোঝে না যে আমার সূরা, আমার কেরাত, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়া। তুমি ওই ছেলেরা হয়তো এখন ঢুকো, পরে যে সময় একটা পোটলা দিব ওই সময় ঢুকো না, আসো এখন আসো, পরে আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কিছু খবর নেয়, মনে করেন কিছু আছে খবর নেয়, কিছু দিবনি। এবার যদি রাত 2টাও বাজে ঘুরবো, বুঝলেন? যদি রাত 2টাও বা সারা রাতও লাগে, তারপরও ঘুরবো। আফসুস মানে জীবন মানে শুধু এই 2টা বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, 2টা জিলাপি, এই জিন্দিগি। আবার আগের মতো তামাশা, আগের মতো বেনামাজি জিন্দিগি, আগের মতো অসভ্যতা। আসলো কেন পৃথিবীতে? মরবেই বা কেন? করবেই কি? কিচ্ছু জানেন, কিচ্ছু জানেন। আফসুস হয়েছে ওই জীবনের উপরে, আফসুস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কি, কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল যে চেনে না, আমি যাব কোথায়, পৌঁছবো কোথায়, থামবো কোথায়, এটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থে মনে রাখেন, ওই কোনো মানুষ, ওই জন্তু জানোয়ার। কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে। জানোয়ারেরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই, তার দরকারও নাই। টার্গেট দিয়ে করবো কি? কোন গরু, ছাগল, কুকুর, বিড়ালে টার্গেট দিয়ে করবে কি? তার তো কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই, তার জন্য কোনো বিধান নাই, দিন নাই, শরীয়ত নাই। কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে। কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসিরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নাই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুরি, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদের। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো, তো এটা দামি। কি বলে? এটা নিসবতারি, মানে সম্বন্ধ কিসের সাথে মিলল, ওইটার কারণে দামি হয়, ওইটার কারণে দামি হয়। এমনিতে একটা কাপড়, এটা কাফর,
কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ, এটা দামি, তাহলে সম্বন্ধ নিসবত এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। এই পদ পদবী, মূল্যায়ন অবমূল্যায়ন এটা কোনো বিষয় না। অমুকের সভাপতি বানাই তো আমনে তারে দিয়ে দেন সভাপতি, বলে তুই সভাপতির আব্বা, তুই সভাপতি 14 গোষ্ঠী, তুই নিয়ে সভাপতি, তোর সভাপতি নিয়ে তুই সিরা খাবি, তোর সেক্রেটারি নিয়ে তুই কি করবি, পানি ভিজে খাবি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আখিরাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবেন? আমল দেখবেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এজন্য বাপ ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায় না, বরং মসজিদের প্রতি হৃদয়ের টান। এজন্য আমার আখিরাতের জন্য আমি নামাজ পড়বো, সেজদা দেব, মসজিদে আসবো, মসজিদের খেদমতে থাকবো, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী কিয়ামতের দিন ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করে। বিন-নূরিত তাম, পূর্ণ আলো, মানে হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে, সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলবে। এই জন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট না, আমরা টামনের আলো, আমারটা আমার, আপনার টাম। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হতে পারে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ পড়ে না। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রেখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট, যেখানে ধর্মের পাশে ইসলাম লেখছে, এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয়
এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান না, আমি মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই, আমার মানসিকতাও নাই। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে 365 দিনে কোনদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বল। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু না। 365 দিন নাফরমান, তুই মানুষের বাচ্চা বেটা, কোনদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া বেশরম মুসলমান হয় কি? এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে? মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিক, এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখি। হাদিস, উনি বলেন আমরা চিনতাম মুনাফিককে আমাদের মাঝে, আমরা খুঁজতাম, বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না। কারণ মিস করলে তো মানুষ করবে তেল মার, অথচ সে বাস্তবিকে কি মুনাফিক। কিন্তু মানুষ যাতে তারা না চিনে, না বুঝে, এই জন্য কি করত? আমার মুসলমান নামধারী এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা, আর বাপ মুসলমান, তার মা মুসলমান, জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। বাপেও বেট কাহে বড়া বইয়া বইয়া বিড়ি গা চা দোয়ানে গপ মারে। আল্লাহর রহমতে আপনার দোয়ায় জিভুত একটা লাইন দিছে, কিতা লাইন দিছে? টেয়া ফাটা বিদেশ লাইন দিছে। টেয়া ফাটাইলে বুঝি লাইন হয়? হ্যাঁ, বিদেশ গেলেই বুঝি জিভুত লাইন হয়ে গেছে। এটা বুঝি কত হইল? আর আমরা যারা দেশে সিগারেট, এটা বুঝি কথা হল? বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি একটা কথা হইল যে আল্লাহর রহমতে তারা 3 জন এখন একটা লাইনে পড়ছে। কিটা অন্তেহা রোজগার করে, টাকা রোজগার করে, এবারে খুশি, মানুষের গপ মারে চা দোয়ানে বইয়ে বই। হ্যাঁ, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, গম খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে। হালাল হারাম এত কিছু তো অনেক সময় আছে, হালাল না হারাম সেটা দরকার কি? আমার দরকার টাকা, আমার দরকার বাতে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগতও থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা করতে গিয়ে, জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া
খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকায়। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও প্রস্তুতি নাও। আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানোই হবে। চলো জ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে। আমি বড় মামি আমার জানাজা পড়তে গেছি। তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খাইতো, খুললা দানাগুলো খুললা আমরা একসাথে মুঠ করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই